অনেক ফলোয়ার্স, অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল পারসন সোশ্যাল মিডিয়াতে। দেখা যাচ্ছে সবাই এখন রিয়েল এস্টেটে চলে আসতেছে, কারণ দুবাই রিয়েল এস্টেট বুমিং। তো এইটার আসলে পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই আছে। কারণ হচ্ছে রিয়েল এস্টেটের পাবলিসিটি হচ্ছে, দ্যাটস আ ভেরি গুড সাইন। বাট যে রিয়েল এস্টেট সম্পর্কে কিছুই জানতো না, উনি কালকে থেকে এসে বলতেছে হ্যাঁ এই প্রপার্টি কিনুন, এই যে আমি চলে আসলাম এই প্রপার্টি কিনুন। অনেকে তো কোম্পানিও খুলে দিচ্ছে, মানে রিসেন্টলি জয়েন করা মানুষজন এসে, এটা বেশিরভাগ ইন্ডিয়ানরা করছে, বড় বড় ইনফ্লুয়েন্সাররা আজকাল রিয়েল এস্টেট কোম্পানি খুলছে। সো এটাতে আসলে সুবিধা অসুবিধা দুটোই আমরা ক্যালকুলেট করতে পারি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কালকে যদি মার্কেট ফল করে, যেমন আমি সবসময় বাবল ইন্ডেক্সের কথা বলি, 2024-এ আপনি বাবল ইন্ডেক্স দেখেন, দুবাই কিন্তু 14 পজিশনে ছিল। এখন 2025-এর বাবল ইন্ডেক্স যদি দেখি আমরা, তখন মার্কেটে যদি একটু ডিপ চলে আসে, মার্কেট যদি একটু নিচে আসে, তাহলে কিন্তু এরা কেউ থাকবে না মার্কেটে। কারণ আপনাকে একবার প্রপার্টি বিক্রি করে দিলেই তো হয়ে গেল, তাই না? ফার্দার সার্ভিস কী হবে না হবে সেটা তো দেখার বিষয় না। আপনি প্রপার্টি বুকিং করে ফেললেন, ডাউন পেমেন্ট ক্লিয়ার, তার কমিশন ক্লিয়ার হয়ে গেল, এরপর আপনি জাহান্নামে যান। অনেক রিয়েলটারের চিন্তাভাবনা এরকম, এবং অনেকগুলো কল আমি পাচ্ছি যে কিছুদিন আগে প্রপার্টি কিনছে, তাদেরকে বলছে 40% দেন আমি ফ্লিপ করে দিব, 50% দেন আমি আপনাকে বিক্রি করে দিব, রিসেল করে দিব। এরা কলই ধরতেছে না, অনেকের নাম্বারই ব্লকড। সো ইটস নট ইজি। ভালো ডেভেলপার থেকে প্রথমত হচ্ছে নতুন যারা রিয়েলটার আসতেছে তারা প্রথমে বুঝতেই পারবে না আসলে প্রপার্টি কোনটা ভালো কোনটা খারাপ। এই জিনিসটা বোঝার জন্য তাকে সেকেন্ডারি এক্সপ্লোর করতে হবে, সেকেন্ডারি বিক্রি করতে হবে, রেন্টাল করতে হবে, রেন্টাল কোথায় কী চলতেছে, প্রপার্টি ম্যানেজমেন্ট কীভাবে করে, বড় ডিলগুলো ফুল বিল্ডিং কীভাবে ডিল করতে হয়, হোটেল কীভাবে সেল করতে হয়, এই জিনিসগুলো তাকে জানতে হবে। তারপরে সে প্রপার্টি ইনভেস্টমেন্টের বিষয়টা তার মাথার মধ্যে ক্লিয়ার হবে। এখন কিছুই জানি না আমি, সবাই ভিডিও বানাচ্ছে, অনেকে আমার ভিডিও দেখে কপি করে সেম টু সেম ভিডিও বানাচ্ছে, অনেক বাংলাদেশি ইনফ্লুয়েন্সার আমি দেখি। তো এভাবে আসলে হবে কি আলটিমেটলি, যদি মার্কেট একটু ডাউন আসে তখন সাথে সাথে কিন্তু এরা সবাই গায়েব। তো আপনি প্রপার্টি কেনার সময় প্রফেশনাল মানুষজনের কাছ থেকে যদি প্রপার্টি কেনেন, তাহলে কালকে মার্কেট উপরে থাকুক বা নিচে থাকুক, আমাদের কাজই তো এটা। তাহলে আমরা তো এখান থেকে সহজেই এক্সিট করতে পারছি না। তো আমাদের অপশন চলে আসে, এবং আমার কাছ থেকে প্রপার্টি কিনছেন মানে আমার একটা হিউজ নেটওয়ার্ক আছে, বায়ার্স নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কের সাথে আপনি জড়িত আছেন, এবং আমার কোম্পানিতে আমরা প্রায় 200 এমপ্লয়িজ, এবং এই 200 এমপ্লয়ি বিভিন্নভাবে বিভিন্ন এজেন্টের সাথে কানেক্টেড। আমি অনেকগুলো এজেন্টের সাথে কানেক্টেড। সো আমাদের যে নেটওয়ার্কটা, যে ব্রোকার্স নেটওয়ার্ক বা রিয়েলটার্সদের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা হিউজ। সো আপনি যখন প্রপার্টি আমাদের কাছ থেকে কিনছেন, আমরা ডেডিকেটেডলি ওই ব্যাপারটা নিয়ে কাজ করতে পারছি, এবং ওই ব্যাপারটাতে আমরা ভালো সার্ভিস আপনাকে দিতে পারছি। কিন্তু একেবারে র্যান্ডামলি যারা কয়েকদিন আগে রিয়েল এস্টেট জয়েন করেছে এবং তারাই কোম্পানি খুলছে, কেউ কেউ ইনফ্লুয়েন্সার অনেক বড়, ইন্ডিয়াতে পাকিস্তানে দেখা যায় অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার, তারাই আজকাল ভিডিও বানাচ্ছে রিয়েল এস্টেট নিয়ে। এগুলো আসলে কতটুকু যৌক্তিক এবং তারা আসলে সার্ভিস কতটুকু দিতে পারবে, এই ব্যাপারটা খুবই বড় একটা কোয়েশ্চেন মার্ক। আর সব বিসি ক্যাটাগরি ডেভেলপারগুলোই ম্যাক্সিমাম প্রমোট করে। এই ক্যাটাগরি ডেভেলপারগুলো যেখান থেকে ইউনিট পাওয়াটা অনেক অনেক ডিফিকাল্ট, ওখানে তারা যায় না। ইমারের কমিউনিটিতে আছে, আপনি দেখতেই পাচ্ছেন। এই কমিউনিটিতে আসলে 1.1 1.2 মিলিয়নে টাউন হাউস বিক্রি হয়েছিল, এখন 2.8 রিসেন্টলি একটা ট্রানজ্যাকশন হলো, 3 বেডরুম টাউন হাউস বিক্রি হলো 2.8 মিলিয়নে, অ্যারাউন্ড 3 মিলিয়নও চলতেছে, কর্নারগুলো 3.6 3.7 মিলিয়নে। তো এই ধরনের স্টোরি বা হিস্ট্রিগুলো আপনাকে জানতে হবে, এবং রিসেল মার্কেটে কোন ডেভেলপারগুলো এবং কোন ক্লাস্টারগুলো একটা কমিউনিটিতে দেখা যায় স্পেসিফিক ক্লাস্টার খুব ভালো করছে, সেগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। সো আমাদের কাছে এখানে অপরচুনিটি আছে ভ্যালিতে এখন ইনভেস্টমেন্ট করার। রিভেরা নামে একটা ক্লাস্টার এসছে, সেটা হচ্ছে সেমি ডিটাচ ভিলার, এবং ওই সেমি ডিটাচ ভিলাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, যেমন ক্লাব ভিলাসগুলো দুবাই হিল স্টেটে 13 মিলিয়নের উপরে এখন ট্রেড হচ্ছে। আপনি যদি অ্যারাবিয়ান ব্রাঞ্চেস 3-তে যান, ক্লাব ভিলাসগুলো মানে সেমি ডিটাচ ভিলা এখন বিক্রি হচ্ছে অ্যারাউন্ড 7 মিলিয়ন দিরহাম, 6 to 7 মিলিয়ন দিরহামে। তাহলে আপনার জন্য আসলে এই যেহেতু ইমারের এই ক্লাস্টারটা একেবারেই নতুন, এই কমিউনিটিটা, তাহলে এখানে যেহেতু সেমি ডিটাচের একটা ক্লাস্টার আসতেছে, তাহলে আপনি ধরেই নিতে পারেন যে এটা মিনিমাম আপনাকে 6 to 7 মিলিয়ন এটা ট্রেড করতে পারবেন খুব ইজিলি। আপনি কয়েক বছর এটা হোল্ড করে রাখেন, এরপরে আপনার জন্য একটা অ্যাপ্রিসিয়েশনে বড় একটা সুযোগ চলে আসবে যদি ইনভেস্টমেন্ট হয়। আর যদি ইউএস, কানাডা, ইউরোপিয়ান সাইড থেকে দেখে থাকেন যারা দুবাইয়ে মুভ করার চিন্তা ভাবনা করছেন ফ্যামিলি নিয়ে, ইটস এ ওয়ান্ডারফুল কমিউনিটি টু লিভ। এই যে পাশেই দেখা যাচ্ছে, দেখেন যে এটা হচ্ছে একটা মল, এবং পাশেই কিন্তু ওই নার্সারি আছে। সো ডে কেয়ার এখানে আছে, বাচ্চাকে একটু আগেই দেখলাম যে সবাই এক এক করে তাদের বাচ্চাদেরকে পিক আপ করে নিয়ে যাচ্ছে। সো ইমার যখন কোনো কমিউনিটি দেয় তখন সব কিছু ওখানে আপনাকে দিয়ে দেবে, যেটা নিয়ে আপনার পরবর্তী চিন্তা করতে হয় না, যার ফলে অ্যাপ্রিসিয়েশনটা অনেক গুণ বেশি থাকে। সো আমার মনে হয় যদি আপনি বেস্ট ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে ইমার ইজ দ্য বেস্ট ডেভেলপার, যেখান থেকে ইউনিট পাওয়াটা অনেক ডিফিকাল্ট, কিন্তু আমি ওই
কষ্ট করতে রাজি আছি যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন। প্রবাসী যদি হয়ে থাকেন তাহলে আমাকে এখনই কন্ট্যাক্ট করুন। নতুন ভিডিও যদি চান আমাকে এখনই ফলো করুন।